শুভেচ্ছা সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত পাঠে। সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর সেনানিবাস। অনুশীলনী 4.2 পর্ব 1, লগারিদমের বেসিক কনসেপ্ট। প্রথম অংশ, লগারিদম কি? অনুশীলনী 4.2 এর আলোচনা হচ্ছে লগারিদম নিয়ে। আমরা এই ভিডিওটিতে জানব লগারিদম কি, লগারিদমকে কিভাবে প্রকাশ করা হয়, লগারিদম লেখার নিয়ম কি, লগারিদম পড়ার নিয়ম কি, এগুলো। লগারিদম মূলত একটি গাণিতিক প্রক্রিয়া। গ্রিক বর্ণমালা দুটি শব্দ, একটি হচ্ছে লোগোস, LOGOS, এবং আরেকটি হচ্ছে অ্যারিথমোস। এই দুটি শব্দের সমন্বয়ে লগারিদম শব্দটি তৈরি হয়েছে। লোগোস শব্দটির অর্থ হচ্ছে অনুপাত, আর অ্যারিথমোস শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা। সেই দিক থেকে লগারিদম শব্দটির অর্থ দাঁড়ায় সংখ্যার অনুপাত বা আনুপাতিক সংখ্যা। আমরা যেটাকে বলি ঘাতাঙ্ক। ঘাতাঙ্ক গণন। ঘাতাঙ্ক গণন কি? একটি সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন আমরা যদি 64 কে 2 এর মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে আমরা লিখতে পারি 64 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 32। 32 কে আবার 2 দিয়ে ভাগ করলাম, পাচ্ছি 16। এটিকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8। এটিকে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি আমি 4। আবার 4 কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 64 এটিকে লেখা যায় 1 2 3 4 5 6, 2 টু দ্য পাওয়ার 6, 2 টু দ্য পাওয়ার 6। আবার এই 64 কে যদি আমরা 4 এর মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 16। আবার 16 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 4। এই সেম 64, এই 64 কে আবার আমরা 4 এর মাধ্যমে লিখতে পারি 64 হচ্ছে 4 এর 3 গুণ। 64 হচ্ছে 2 এর 6 গুণ, আবার 4 এর 3 গুণ। এই বিষয়টিকে লগারিদমে এভাবে প্রকাশ করা যায় যে 64 এই সংখ্যাটিকে যদি আমরা 2 এর মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 এর 6 গুণ। আবার যদি এই 64 কে আমরা 4 এর মাধ্যমে বিশ্লেষণ করি, 64 কে বিশ্লেষণ করব কার মাধ্যমে? 4 এর মাধ্যমে, তাহলে আমরা পাচ্ছি 3 গুণ, 4 এর 3 গুণ। তো এইভাবে লগারিদম হচ্ছে কোন একটা সংখ্যার লগারিদম হচ্ছে সেই সংখ্যাটিকে অন্য একটা সংখ্যার মাধ্যমে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে অন্য একটা সংখ্যার কত গুণ সেই সংখ্যাটি। আমরা সেই কথাটি এখানে লিখেছি যে একটি সংখ্যা অন্য একটা সংখ্যার কত গুণ। এই বিষয়টিকেই বলা হয় ঘাতাঙ্ক গণন, অর্থাৎ একটি সংখ্যা অন্য সংখ্যার কত গুণ। এভাবে লগারিদমের ধারণাটি এসেছে। এবার আমরা লগারিদমের তাহলে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করি এখানে আমরা লিখেছিলাম যে 64 is equal to 2 to the power 6, যেটিকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি 2 to the power 6 is equal to 64, যেটিকে আমরা লিখতে পারি, যেহেতু আমরা এটিকে এভাবে লিখেছিলাম যে 64 কে যদি আমরা 2 এর মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি কত? 6। তাহলে আমরা বলতে পারছি 6 হলো 64 এর 2 ভিত্তিক লগারিদম। ঠিক একইভাবে তাহলে যদি আমরা একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, কোন একটা সংখ্যা a,
সেটির পাওয়ার যদি হয় x এবং তাতে যদি আমরা n পাই, তাহলে আমরা এখানে লিখতে পারছি এই লাইনটির মতো x হলো n এর a ভিত্তিক লগারিদম। বিষয়টিকে প্রতীক দিয়ে লিখলে আমরা LOG, এই প্রতীকটি লিখি। লগারিদমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে LOG, লগ। x হলো n এর a ভিত্তিক লগারিদম, তাহলে n এর a ভিত্তিক লগারিদম, n এর লগারিদম কত ভিত্তিক? a ভিত্তিক। x হলো n এর a ভিত্তিক লগারিদম। তার মানে a টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু n হলে সেটিকে আমরা লগারিদমের মাধ্যমে লিখতে পারি a বেস log n ইজ ইকুয়াল টু x। তাহলে আমরা যদি কোনো রাশিকে এভাবে, রাশিটি এভাবে হয় a টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু n, তাহলে x কে n এর a ভিত্তিক লগারিদম বলে। আমরা এই সংজ্ঞাটি দিতে পারি। সংজ্ঞাটিকে আমরা এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করছি। যদি a টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু n হয়, তবে x কে n এর a ভিত্তিক লগারিদম বলে। এতক্ষণ আমরা লগারিদম সম্পর্কে জানলাম, যে লগারিদম কি এবং লগারিদমের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এখন আমরা লগারিদম এই প্রতীকটি নিয়ে একটু কথা বলছি। লগারিদম শব্দটির প্রথম তিনটি বর্ণ LOG, এই তিনটি স্মল লেটার নিয়ে লগ শব্দটি লগারিদমের সংক্ষিপ্ত রূপ হিসেবে গণিতবিদেরা ব্যবহার করেছেন। যদি এরূপ লেখা থাকে, তাহলে এই a কে বলা হয় বেস এবং n হচ্ছে টার্ম। এটিকে করতে হয় এভাবে, a বেস log n is equal to x. a base log n is equal to x. a base log n কে আবার এরূপও পড়া যায় log n to the base a. a base log n না পড়ে log n to the base a পড়া যায়। log n to the base a এর বাংলা অর্থ হচ্ছে যে n এর a ভিত্তিক লগারিদম, অর্থাৎ n সংখ্যাটিকে a এর মাধ্যমে যদি আমরা বিশ্লেষণ করি, যেভাবে আমরা 64 কে 2 এর মাধ্যমে 4 এর মাধ্যমে বিশ্লেষণ করেছিলাম, সেভাবে n একটি সংখ্যা, এটিকে যদি আমরা a এর মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে এর পাওয়ার পাবো x। বিষয়টি এরূপ যে আমরা যদি 1000 কে 10 এর মাধ্যমে বিশ্লেষণ করি, তাহলে 1000 এটি 10 এর কত গুণ, এখানে একটু দেখার চেষ্টা করি। 1000 এটিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 100, আবার 10 দিয়ে ভাগ করলাম, পাচ্ছি 10, তাহলে 10 টু দ্য পাওয়ার 3 পাচ্ছি। তাহলে 1000 is equal to 10 to the power 3, অর্থাৎ 10 এর পাওয়ার পাচ্ছি 3, সেই 3 টি আমরা এখানে দিচ্ছি। তাহলে লগারিদম হচ্ছে কোন একটি সংখ্যা অন্য একটি সংখ্যার কত গুণ তা প্রকাশ করার একটি গাণিতিক প্রক্রিয়ার নাম। দ্বিতীয় অংশ, এই অংশে আমরা লগারিদমের প্রধান কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটি হচ্ছে
log a plus log b is equal to log ab, অর্থাৎ log a into b। এখানে উল্লেখ করছি কোন রাশিতে যদি log এর বেস উল্লেখ না থাকে, যেমন একটি সংখ্যা আছে log 5 plus log 10, এই রাশিটিতে দেখা যাচ্ছে বেস উল্লেখ নাই। যদি বেস উল্লেখ না থাকে তাহলে সংখ্যার ক্ষেত্রে বেস 10 ধরতে হয়। তাহলে আমরা এটিকে লিখতে পারি 10 বেস log, প্রথম রাশিতে এটিকে আমরা a চিন্তা করি এবং এটিকে আমরা b চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি 5 into 10, যেটিকে আমরা লিখতে পারছি 10 বেস log 50। এভাবে যদি লগারিদমে দুটি লগারিদমের রাশির মাঝখানে যোগ চিহ্ন থাকে, তাহলে আমরা একটি লগ শব্দটি ব্যবহার করে রাশি দুটিকে গুণ করে দিতে পারি। এটি একটি লগারিদমের একটি সূত্র। এবার আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করছি। যদি এমন হয় log a minus log b, তাহলে আমরা লিখতে পারছি log a by b। তাহলে এটি একটি সূত্র, অর্থাৎ log a minus log b is equal to log a by b। যদি একটি উদাহরণ দেই, 10 বেস log 5 minus 10 বেস log 3, আমরা এটিকে লিখতে পারি 10 বেস log 5 by 3, এভাবে লিখতে পারি। আবার যদি এমন হয় 10 বেস log 100 minus 10 বেস log 5, তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি 10 বেস log 100 by 5, যার মান দাঁড়াচ্ছে 10 বেস log 100 কে 5 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 20, 10 বেস log 20। লগারিদমের দ্বিতীয় সূত্রটি নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে লগারিদমের আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি। a base log a to the power m, যদি এমন থাকে তাহলে আমরা লগারিদমের ক্ষেত্রে এই যে পাওয়ারকে রাশির সামনে নিয়ে লিখতে পারি, অর্থাৎ এটিকে লিখতে পারি m into a base log a। একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে আরো স্পষ্ট করা যায়। 5 বেস log 3 to the power 9, আমরা এটিকে লিখতে পারি 9 into 5 base log 3। যদি আরেকটি উদাহরণ দেই, 10 base log 10 to the power 3, তাহলে আমরা এটিকে লিখতে পারি 3 into 10 base log 10। আমরা এরপরে আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি। a base log a is equal to 1, এটি লগারিদমের একটি সূত্র। এই সূত্রটিতে বলা হয়েছে যে বেস এবং টার্ম যদি একই থাকে তাহলে লগারিদমের মান হয় 1। যদি উদাহরণ দেই তাহলে বিষয়টি এমন হয় যে 5 বেস log 5 is equal to 1, 10 বেস log 10 is equal to 1, এভাবে। এবারে আরেকটি সূত্র নিয়ে আলোচনা করছি। যদি এমন হয় a base log b
তাহলে আমরা এটিকে বেস চেঞ্জ করে লিখতে পারি 1 বাই বি বেস লগ এ। লক্ষ্য করি যে এই দুটি যদি কোণা করি আমরা গুণ করি তাহলে আমরা আরো একটি সূত্র পাচ্ছি, অর্থাৎ a বেস লগ b ইনটু b বেস লগ a ইজ ইকুয়াল টু 1। একটি উদাহরণ দিলে বিষয়টি আরেকটু স্পষ্ট হবে, যেমন 5 বেস লগ 10, এটিকে আমরা লিখতে পারি 1 বাই 10 বেস লগ 5। এভাবে আমরা এতক্ষণ লগারিদমের সূত্র নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব।